আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ইম্পোর্টেন্ট ভিডিও দেখব, যেটা আমাদের কাজের জন্য খুব হেল্পফুল হবে। সেটা হচ্ছে আপনি সিডিএন দিয়ে কিভাবে Vue.js আপনার প্রজেক্টে কানেক্ট করবেন। তো সেক্ষেত্রে আমরা কয়েকটি প্ল্যাটফর্মে টেস্ট করব। যেমন HTML, Laravel প্রজেক্ট এবং বেসিক কোনো PHP প্রজেক্ট হতে পারে এবং আপনার একদম স যে প্রোডাকশন লেভেল হতে পারে, নরমাল হতে পারে, যেকোনো নোড প্রজেক্টে কিভাবে কানেক্ট করবেন। তো আমরা কোনো আ বিল্ড কিছু ইউজ করব না। শুধুমাত্র সিডিএন ইউজ করে আমাদের Vue.js কানেক্ট করার চেষ্টা করব। তো সিডিএন দিয়ে কেন আপনি আপনার প্রজেক্টে Vue.js কানেক্ট করবেন? তো মূলত আমরা জানি সিডিএন বলতে আমরা কি বুঝি? আমাদের বিল্ড যে কোডগুলো সেটি আমাদের কাছে থাকে না। এটা থাকে কোনো একটি আলাদা সার্ভারে, হ্যাঁ? যেখানে অন্য কেউ পুরো Vue এর যে সিস্টেমটা সেটা অলরেডি বিল্ড করে রেখেছে। আমরা জাস্ট Vue এর ওই বিল্ড ফিল্ডটা নিয়ে আসি এবং ব্যবহার করি। যেমনটা আমরা যদি যেকোনো একটা পেজ দেখি, সেখানে দেখবেন আমরা একটা স্ক্রিপ্ট কানেক্ট করলাম এবং নিচে জাস্ট বলে দিলাম, যেমন অ্যাপ ইকুয়াল নিউ ভিউ ডট ক্রিয়েট অ্যাপ। এর মাধ্যমে আমাদের নতুন একটা ভিউ ক্রিয়েট অ্যাপ তৈরি করতে পারি। এবং ভিউর যে অফিসিয়াল সিনট্যাক্স সেখানে আমরা জানি, যখন আমরা একটা ভিউর ইনস্ট্যান্স তৈরি করি, দেন আমাদের কাজ হচ্ছে কোনো একটা আইডিতে বা কোনো একটা প্যারেন্টের মধ্যে বা কোনো একটা সিলেক্টরের মধ্যে আমাদের এই ইনস্ট্যান্সটাকে বাইন্ড করে দেয়া। আমরা জাস্ট এখানে মাউন্ট করে দিলাম অ্যাপ নামে একটা আইডির সাথে। খুব সিম্পল, মাত্র ৩টি স্টেপের মাধ্যমে আমাদের Vue.js আমাদের যেকোনো প্রজেক্টে আমরা কানেক্ট করতে পারি। এতে যেটা হয়, আপনাকে এক্সটার্নাল কোনো বিল্ড টুলস দরকার হয় না, ভাইট, npm অথবা সামথিং। জাস্ট শুধুমাত্র সিডিএনটা কানেক্ট করলেন, আপনার Vue.js আপনার প্রজেক্টে কানেক্ট হয়ে গেল। তো এখানে আম আপনি HTML এ কিভাবে কানেক্ট করবেন? তো আমি অলরেডি কানেক্ট করে রেখেছি আমাদের ভিডিও টাইম কমানোর জন্য। শুধু হয়তো আপনাকে এক্সপ্লেইন করলে খুব সহজে বুঝে যাবেন যে কিভাবে আপনি সিডিএনটি আপনার প্রজেক্টে কানেক্ট করবেন। তো প্রথমত আপনার সিডিএন লিঙ্কটি দরকার, ঠিক না? তো সিডিএন লিঙ্কটা আপনি ২ জায়গা থেকেই পাবেন। অনেক জায়গা থেকে পাবেন। অফিসিয়াল ওয়েবসাইটেও পাবেন। তবে মোস্ট কমন আমরা JSDeliver যে ওয়েবসাইটটি আছে, এই প্ল্যাটফর্মটা ইউজ করে থাকি। তো আপনি যদি এই সাইটে একটু আসেন, jsdeliver.com। তো এখানে আসার পর আপনি সার্চ করতে পারবেন। আর সার্চ করার পর আপনি এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন, হ্যাঁ? যেখানে আপনি মোটামুটি বাই ডিফল্ট আম আপনি JSDeliver এ আপনার লেটেস্ট সিডিএনটি পাবেন। আপনি চাইলে ভার্সন চেঞ্জ করে নিতে পারবেন এখানে। তো এখান থেকে আপনার প্রিভিয়াস যতগুলো তাদের পাবলিশড ভার্সন রয়েছে সবগুলো দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন এক্সাক্ট সেটাই আপনি এখান থেকে চয়েস করে নেবেন। আমরা আপাতত বাই ডিফল্ট লেটেস্ট যে প্রোডাকশন বিলটি আছে সেটাই নিলাম। নেওয়ার পর এখানে কানেক্ট করলাম। তো সেম ভাবে আমি কয়েকটা প্রজেক্টে এট এ টাইম ইমপ্লিমেন্ট করেছি। তো প্রথমে হচ্ছে একটা বেসিক index.html, জাস্ট বেসিক HTML ফাইলে, দেন হচ্ছে একটা ব্লেড ফাইল, হ্যাঁ? তো আমি যদি আমার প্রজেক্ট ডিরেক্টরিটা একটু আপনাদেরকে শো করি, তো এখানে খেয়াল করে দেখবেন একটা HTML প্রজেক্ট আছে, একটা Node.js প্রজেক্ট আছে, একটা PHP প্রজেক্ট আছে। আর বাকি যে ফাইলগুলো দেখছেন এটা জাস্ট Laravel প্রজেক্ট। তো আপনি যদি Laravel সম্পর্কে না জানেন অথবা Laravel আপনার কোনো স্টেকে নাই, তাহলে এগুলো ছেড়ে দেন। দেখার দরকার নাই। তো আমরা Laravel এ জাস্ট রাউট তৈরি করেছি। রাউটের নাম হচ্ছে /view। সে জাস্ট একটা স্যাম্পল ভিউ নামে একটা ব্লেড ফাইলকে কল করে। স্যাম্পল ভিউ। আর সেখানে আমরা একটা ভেরিয়েবল পাস করতেছি মেসেজ নামে। তো আমি যদি Laravel এর প্রজেক্টটা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের Laravel এর প্রজেক্ট। তো এটা দেখেন, দেখতে অনেকটা HTML এর মতোই। শুধু আমরা এটাকে ফাইল এক্সটেনশনটা একটু চেঞ্জ, হ্যাঁ? যেহেতু এটা আমরা Laravel এর যে রাউট সিস্টেম সেখান থেকে কল করছি। আর Laravel একটু সিনট্যাক্সটা ভিন্ন। সেটা হচ্ছে আমরা যখন কোনো ভেরিয়েবল প্রিন্ট করি, হ্যাঁ? মানে Laravel PHP ভেরিয়েবল প্রিন্ট করি, তখন হচ্ছে এই সিনট্যাক্সটাই ব্যবহার করি, হ্যাঁ? ডাবল কার্লি। তো যেটা Laravel এ ডিফল্ট প্রিন্ট সিনট্যাক্স, যার কারণে ভিউর সিনট্যাক্সও সেম, হুম? আমাদেরকে শুরুতে এরকম একটা দিতে হয়। আর এখানে যে দেখছেন মেসেজ, মেসেজের শুরুতে কিন্তু কোনো ডলার নেই। আমরা একটু পর আসতেছি এখানে আসলে কি হচ্ছে। তারপরে যে সিনট্যাক্সটা একটু দেখে নেয়া। Laravel এ যখন আমরা কাজ করব, ভিউ ভেরিয়েবল প্রিন্ট করার জন্য শুরুতে একটি ডিরেক্টিভ ইউজ করব, যেটা Laravel অটোমেটিক এটাকে কম্পাইল করে নেয় ভিউ হিসেবে। আর Laravel ভেরিয়েবলের জন্য আমরা এই প্যাটার্নই ব্যবহার করব, হ্যাঁ? অবশ্যই ডলার থাকতে হবে, না হলে Laravel ভেরিয়েবল আমরা জানি। PHP ভেরিয়েবল আমরা Laravel টেমপ্লেটে ইউজ করতে পারবো না। সেকেন্ড, আমরা একটা
Node.js অ্যাপ তৈরি করলাম। এই Node.js অ্যাপের মধ্যে আপনি খেয়াল করতেছেন একটা EJS ফাইল। তো যদি আপনি EJS এ কখনো কাজ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে। আর যদি আপনি জাস্ট Node.js দিয়ে API তৈরি করেন আর ফ্রন্ট এন্ডের জন্য আপনি Vue.js আলাদা একটা অ্যাপই তৈরি করেন। তো সেক্ষেত্রে আপনার এটা না দেখলেও চলবে। তো এখানেও খেয়াল করে দেখেন একদম আম এখানে দেখবেন আমরা যখন EJS এ কোনো একটা ভেরিয়েবল পাস করি কন্ট্রোলার থেকে অথবা রাউট থেকে, তো সেক্ষেত্রে আমরা এই সিনট্যাক্সটা ইউজ করি, ঠিক না? EJS এর ক্ষেত্রে প্রিন্ট সিনট্যাক্সটা অনেকটা এরকম। আর যদি আমরা পিএইচপি ফাইল দেখি, তো পিএইচপির ক্ষেত্রে এটা অনেকটা পিএইচপির মধ্যেই দেখায়। পিএইচপি প্রজেক্টগুলো আমরা জানি অনেকটা HTML প্রজেক্টের মধ্যেই দেখায়, মতোই দেখায়। শুধুমাত্র আমরা যেটা করতে পারি, এভাবে করে একটা ব্লক তৈরি করি, হ্যাঁ? যেমন লেস দ্যান কোয়েশ্চেন মার্ক পিএইচপি এবং কোয়েশ্চেন মার্ক এরকম একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা পিএইচপিটা ক্লোজ করি। এবং সেখানে আমাদের পিএইচপি কোডগুলো আমরা করতে পারি, হ্যাঁ? যেমনটা এখানে দেখছিলাম, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা হ্যালো ভিউজেস বিএসসিডিএন নামে কিছু একটা রাখলাম। তো আমরা হয়তো এখানে পিএইচপিও দিতে পারি, সিডিএন অ্যান্ড পিএইচপি। নেক্সট হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করলাম, সেখানে সেম প্রসেস যে আমাদের একটা ভিউ ইনস্ট্যান্স তৈরি করতে হবে, দেন একটা আইডি এর সাথে আমাদেরকে এই ইনস্ট্যান্সটাকে মাউন্ট করতে হবে, হ্যাঁ? এতে করে যেটা হলো, আমরা যদি ভিউগুলো দেখি তো দেখেন এইচটিএমএল পেজেও আমরা সেম হ্যালো ভিউজেস ভিএসসিডিএন দেখতে পাচ্ছি, যেটা আমাদের এই কোডের কাজ এক্সিকিউশন ছিল। এখানে কি হচ্ছে, আমাদের একটা ভিউ অ্যাপ তৈরি হচ্ছে, দেন কোনো একটা মাউন্ট পয়েন্টে আমরা আমাদের কোডটাকে মাউন্ট করছি, হ্যাঁ? আপনি হয়তো এখানে এরকম যদি দেন and HTML, এতটুকু দিলেই আমরা এখানে দেখতে পারবো যে হ্যালো ভিউজেস বিএসসিডিএন অ্যান্ড HTML। তো ফলো করতে পারতেছেন, বা যারা অলরেডি ভিউ সম্পর্কে কিছু জানেন তো জানেনই, আর যারা জানেন না তারা দেখছেন যে কত সহজে আমরা একটা ডমকে ম্যানিপুলেট করতে পারতেছি। জাস্ট একটা ভেরিয়েবলে লিখলাম, আর সাথে সাথে দেখেন আমরা যেখানে প্রিন্ট করতে চাই সেখানে অটোমেটিক এই স্ট্রিংটা প্রিন্ট হয়ে গেল। সেকেন্ড আসেন যদি লারাবেলে দেখি, সেখানেও সেম আমরা একটা রাউট তৈরি করলাম এবং এই রাউটে আমরা কি করছি, এই যে আমাদের এখান থেকে মূলত ভেরিয়েবলটা পাস করতেছি। তো আমি চাইলে হয়তো এই ব্লেড ফাইলেও লিখতে পারতাম, তবে লারাবেলে আমরা মোটামুটি ওয়েল ট্রেন্ড যে আমরা কন্ট্রোলার অথবা কন্ট্রোলার থেকে সাধারণত ডেটাগুলো সব পাস করে থাকি, দেন প্রিন্ট করি। এই কারণে আমি এখানে সরাসরি রাউট থেকে পাঠিয়ে দিলাম অনেকটা কন্ট্রোলারের ফিল্ডটা পাওয়ার জন্য। তো এখন দেখেন যদি আমি ভেরিয়েবলটা প্রিন্ট করি, এখানে দেখাচ্ছে অ্যান্ড লারাভেল, হ্যাঁ? যেটা আমরা মূলত এইখানে প্রিন্ট করেছি। আমরা এই স্ট্রিংটা সেট করেছি ভিউয়ের মধ্যে। আর যখন আমাদের HTML-টা লোড হয়ে যায়, তখন এই স্ট্রিংটা আমাদের অ্যাপ বা হচ্ছে আমাদের যে সিলেক্টর আছে তার মধ্যে গিয়ে প্রিন্ট হয়। আমরা একটু পরে দেখবো আসলে কাজটা কিভাবে হয়। নেক্সট হচ্ছে যদি একটা পিএইচপি প্রজেক্ট দেখি, তো পিএইচপি প্রজেক্টের মধ্যে আমরা কি করলাম? প্রথমে একটা ব্লক নিলাম, ব্লকের মধ্যে একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করলাম। দেন জাস্ট ট্র্যাডিশনাল ওয়েতে একটা ভিউ ইনস্ট্যান্স তৈরি করা এবং একটা সিলেক্টরের মধ্যে আমাদের এই ভিউ অ্যাপটাকে মাউন্ট করা, হ্যাঁ? দেন হচ্ছে আমাদের ভিউজেস, তো ভিউজেস এর ক্ষেত্রে সরি ভিউজেস না, নোডজেস। তো নোডজেস এর মধ্যে আমরা কি করলাম, একটা টেমপ্লেট ইজেস টেমপ্লেট নিলাম। তো ইজেস এর মধ্যে আমাদের প্রথমে অ্যাপটা বলে দিলাম যে কোথায় আমাদের ডেটাটা বসবে। সেকেন্ড দেখেন এটার ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ নাই, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল HTML এর মতোই কাজ করে। শুধু এখানে এসে যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই যেটা আমাদের নোড.js থেকে আসছে, তো বিষয়টা হচ্ছে নোড.js এর যে ডেটাটা সেটা এনে আমরা কোথায় রাখলাম, আমাদের ক্লায়েন্ট সাইডের কোনো একটা ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। এই হচ্ছে যে সিম্পল একটা টাস্ক যেটা আমরা শুধু সিরিয়াল কানেক্ট করার মাধ্যমে ভিউজেসকে কানেক্ট করছি। তো আমাদের মোটামুটি ইন্টিগ্রেশন শেষ, হ্যাঁ? আমরা মোটামুটি HTML ও কানেক্ট করতে পারি, ব্লেডেও কানেক্ট করতে পারি, PHP তেও কানেক্ট করতে পারি। ইভেন আমরা নোড.js প্রজেক্টেও আমাদের এই EJS যদি টেমপ্লেট ইউজ করি, সেক্ষেত্রে আমরা Vue.js কানেক্ট করতে পারতেছি। তো এখন আসি আমরা ছোট একটা ইন্টারেক্টিভ কিছু একটা দেখি যে যার মাধ্যমে আমরা আসলে ভিউ এর ইউজ কেসটা দেখতে পারবো। তো তার জন্য আমাদের UI তে ছোট একটা চেঞ্জ করা দরকার। তো আপনি যেটাতেই কাজ করেন কাজ একই, শুধুমাত্র কপি পেস্ট করলে কাজ হয়ে যাবে। তো আমরা HTML থেকে শুরু করি। তো এই হচ্ছে আমাদের HTML প্রজেক্ট, HTML ফাইল যেখানে আমাদের Vue.js টা কানেক্ট করা আছে। তো Vue.js এর সবচেয়ে দারুণ হচ্ছে তার ইভেন্ট যে হ্যান্ডলারগুলো অনেক সহজ, হ্যাঁ?
তো আমরা যেকোনো একটা ভিউ ইনস্ট্যান্সের বা একটা ভিউ ইনস্ট্যান্সে কী থাকে সেটা আমরা কম বেশি যদি না জানি আমরা একটু দেখি। তো প্রথমে তার হচ্ছে একটা স্টেট থাকে, হ্যাঁ? স্টেটটা হচ্ছে ডেটা স্টেট। সে হচ্ছে একটা ফাংশন এবং সে একটা অবজেক্ট রিটার্ন করে। এই অবজেক্টের মধ্যে হচ্ছে আপনি যে ভেরিয়েবলগুলো ব্যবহার করতে চান আপনার এন্টায়ার অ্যাপে সেগুলো এখানে রেজিস্টার্ড করা থাকবে। আমি প্রোডাক্টস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এটা অবশ্যই হচ্ছে আপনাকে এই ডেটার মধ্যেই লিখতে হবে। আর এখানে যদি বানানে কোথাও ভুল করেন এ কাজ করবে না। আর অবশ্যই এটাকে আপনি এই প্যাটার্ন ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে ES3 এর কোনো সিনট্যাক্স ইউজ করতে পারেন। যেটা অনেকটা এরকম দাঁড়াবে। আর যেহেতু আমরা একটা অবজেক্টকে রিটার্ন করতে চাই, তো সিনট্যাক্সটা এরকম চেঞ্জ হবে আরকি। আর এখানে কোনো রিটার্ন আর আমাদের দরকার নেই। তো এখন মোটামুটি আপনার জন্য সিনট্যাক্সটা অনেক সহজ হবে। যারা ট্র্যাডিশনাল EJS ES3 সিনট্যাক্সে অভ্যস্ত, হ্যাঁ? তো জিনিসটা এরকম, ডেটা হচ্ছে একটা ফাংশন, সে হচ্ছে একটা অবজেক্টকে কি করে? রিটার্ন করে। তো প্রোডাক্টসের মধ্যে আমরা বাই ডিফল্ট কিছু প্রোডাক্ট রাখি, হ্যাঁ? তো আমাদের প্রোডাক্টের মধ্যে দুটো জিনিস দরকার। একটা ধরেন নেম, তেমনি নেমের মধ্যে দিচ্ছি প্রোডাক্ট 1 আর একটা প্রাইস দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো সেম ভাবে হচ্ছে আমরা দুটো প্রোডাক্ট তৈরি করতে পারি। তো একটা প্রোডাক্ট 1 আর একটা প্রোডাক্ট 2। তো আমাদের মোটামুটি দুটো প্রোডাক্টের দুটো আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম যে ভেরিয়েবলের মধ্যে দুটো প্রোডাক্ট আছে। তো এখন আসি, এই যে প্রোডাক্টস একটা অ্যারে, ঠিক না? তো অ্যারেটাকে আপনি প্রিন্ট করতে চান। তো সাধারণত আমরা যদি ভ্যানিলা জেএস এ কাজ করতাম তখন কি হতো? আমাদেরকে রেন্ডার নামে একটা ফাংশন তৈরি করতাম। মানে আপনি আপনার নামে তৈরি করতেন। দেন সেখানে এই অ্যারের উপর লুপ চালাইতেন, হ্যাঁ? একটা ম্যাপ অথবা ফর ইচ অথবা আপনি যেটাতে অভ্যস্ত। চালানোর পর একটা HTML তৈরি হতো। এই HTML-টাকে আপনি আবার ইনার HTML করতেন। এরকম একটা প্রসিডিউরে আপনি কিন্তু এই আ ডেটাটাকে প্রিন্ট করতেন। তো দেখেন Vue.js এ আমরা কত সহজে এই কাজটা করতে পারি। তো আমরা ইজি ডিজাইনের জন্য একটা টেবিল নিচ্ছি। টেবিলের মধ্যে আমরা একটা tbody ট্যাগ নিলাম। তার মধ্যে একটা রো তৈরি করলাম। এই রো এর মধ্যে আমরা দুটো কলাম নিচ্ছি। একটা tr আর একটা হচ্ছে কি td, হ্যাঁ? তো আমি চাই আমাদের যে প্রথম কলামটা আছে, যদি আমরা এখানে কিছু দেখছি না এই মুহূর্তে, সেভ করতে হবে। তাহলে আমরা দেখতে পারবো। তো এখানে দেখেন কোনো আউটপুট নেই, ঠিক না? তো আমি যদি এখানে কিছু লিখি, এটাকে সেভ করি, দেন রিলোড দিই, তখন দেখতে পারবেন যে এখানে কিছু একটা আসছে। তো কোনো বর্ডার নাই যার কারণে বুঝতেছি না। তো আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, বর্ডার 1, হ্যাঁ? তো বর্ডার 1 ইউজ করার সাথে, সাথে দেখবেন আপনি এখানে একটা বর্ডার পেয়ে যাবেন, হ্যাঁ? জিনিসটা এরকম। তো আমি চাচ্ছি এখানে এরকম কোনো ডামি টেক্সট না দিয়ে আমাদের প্রোডাক্টটা প্রিন্ট করতে। তো Vue.js এর একটি অ্যাট্রিবিউট রয়েছে, নাম হচ্ছে v_for, হ্যাঁ? তো v_for যেটা করে এটা হচ্ছে অনেকটা ফর ইচ লুপের মতো কাজ করে, হ্যাঁ? যে আমরা যে ফর ইচ না, ইটস ফর ইন, হ্যাঁ? তো ফর ইনে আমরা জানি আমরা এভাবে ইউজ করি যে আম, প্রথমে বলে দেই এরকম যে আমি যদি এখানে লিখি ফর ইনটা কিরকম, হ্যাঁ? ফর ইনটা দেখতে এরকম, হ্যাঁ? যে একটা ভেরিয়েবল থাকে, দেন থাকে হচ্ছে কি একটা অবজেক্ট, সে যেটা করে এই অবজেক্টের মধ্যে যতগুলো আমাদের কি আছে সবগুলোকে একে একে এক্সট্রাক্ট করে নিয়ে আসে, হ্যাঁ? আপনি কিন্তু ফরিনটা অবজেক্টের উপরও রান করতে পারবেন, এতটুকু বাদ দিলাম, এটা আমাদের কাজের না। এইটা হচ্ছে আমাদের মেন সিনট্যাক্স, হ্যাঁ? যে সে কি করে একটা অবজেক্টের মধ্যে যতগুলো কি আছে, আচ্ছা যতগুলো প্রপার্টি আছে সবগুলোকে একে একে লুপ চালায় তার উপর, হ্যাঁ? তো আপনি যদি কোনো একটা অ্যারে দেন, তো সেক্ষেত্রে প্রতিটা ইন্ডেক্সের উপর সে আপনাকে লুপ চালিয়ে দিবে। এই ফরিনটাই খুব শর্টকাটে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, বি ফর। আমি প্রথমে দিলাম হচ্ছে একটা কনস্ট্যান্ট নিলাম, ধরেন দিলাম হচ্ছে আইটেম ইন। তো ইন হচ্ছে আমরা দিলাম হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম, দেখেন প্রোডাক্টস। তো মজাদার বিষয় দেখেন, এটা কিন্তু কোনো সিঙ্গেল ভেরিয়েবল না, ঠিক না? তো এখানে যেটা হয়, ভিউ অটোমেটিক খুঁজে নেয় যে এই ভেরিয়েবলটা আপনার এই ডেটা নামে যে অবজেক্টটা ছিল তার মধ্যে আছে কিনা। যদি না থাকে সে আপনাকে এরর দিবে, আর থাকলে হচ্ছে সে ঠিকঠাকভাবেই রান হবে। তো আমরা জানি যেহেতু আইটেম লিখলাম এবং লিখলাম প্রোডাক্টস, হ্যাঁ? তো আইটেম আমরা আগেই বলছি সে প্রতিটা ইন্ডেক্সের উপর লুপ চালাবে। তো প্রথম ইন্ডেক্সে আমরা দেখতেছি প্রোডাক্ট 1, দ্বিতীয় ইন্ডেক্সে হচ্ছে কি প্রোডাক্ট 2, হ্যাঁ? তার মানে আইটেম প্রথমবার হচ্ছে প্রোডাক্ট 1, দ্বিতীয়বার প্রোডাক্ট 2। তো আমি যদি এখানে এভাবে প্রিন্ট করি আইটেম ডট নেম, তাহলে আমার প্রোডাক্টের নাম প্রিন্ট হয়ে যাবে। আর যদি প্রিন্ট করি পরেরটাতে আমি লিখি আইটেম ডট প্রাইস, হ্যাঁ? তাহলে দেখবেন আমার এখানে প্রাইস প্রিন্ট হয়ে যাবে, দেখছেন? তো বিষয়টা অনেক সহজ এবং সিম্পল, যে আমরা যে ট্র্যাডিশনাল ডম অপারেশনগুলো আমরা এক্সিকিউট করি সেটা অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য, মেনটেন করাও কঠিন, ট্র্যাক রাখাও কঠিন। কিন্তু এখানে দেখেন একদম বেসিক কিছু সিনট্যাক্সের মাধ্যমে
আমরা আমাদের ডমটাকে ডাইনামিক করে ফেলতে পারি। নেক্সট আসুন আমরা কিছু কাজ করতে চাই। যেমন অনেকটা আমি যদি বলি আমি এখানে একটা কার্ড সিস্টেম তৈরি করতে চাই। তাহলে আমাদের কি লাগবে? আমাদের একটা ইনপুট লাগবে, হ্যাঁ? তো আমি টাইপ দিলাম হচ্ছে নাম্বার, হ্যাঁ? তো আমি এখানে কি করব? একটা নাম্বার প্রিন্ট করব, হ্যাঁ? আর আমি চাই এখানে একটা গুণফল দেখতে, হ্যাঁ? তো আমি যদি এরকম লিখি যে এখানে আমি একটা গুণফল দেখতে চাই। যে আমার প্রাইসের সাথে আমি যদি নাম্বারটা গুণ করি আমার গুণফলটা আমি এখানে দেখব। তো দেখেন এখানে এরকম কিছু একটা আসলো। আর এখানে আপাতত কোনো আউটপুট নাই, হ্যাঁ? তো খেয়াল করে দেখেন বা বিষয়টা চিন্তা করেন। আমরা যদি যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, আমি চাই এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কতটা অর্ডার করা হয় অথবা কতটা আপনি কোয়ান্টিটি নিতে চাচ্ছেন, হ্যাঁ? এরকম কিছু একটা ট্র্যাক রাখতে, ঠিক না? তো চাইলে আপনি কি করতে পারেন এই অবজেক্টের মধ্যে একটা কিউটিওয়াই রাখতে পারেন, হ্যাঁ? আমি কিউটিওয়াই দিচ্ছি হচ্ছে 0 অথবা হচ্ছে বাই ডিফল্ট দিচ্ছি 1, হ্যাঁ? যে কোনো কারণ ছাড়া কেউ যদি মানে বাই ডিফল্ট হচ্ছে এখানে এক সিলেক্ট হয়ে থাকবে আরকি, হ্যাঁ? আমরা যদি কার্ডে এড করি বাই ডিফল্ট 1 থাকে এরকম। এখন এই যে QTY1, হ্যাঁ? কোয়ান্টিটি 1 আপনি চাচ্ছেন এখানে প্রিন্ট করতে। তো আমরা তো HTML এর প্রিন্টটা দেখলাম যে আসলে HTML এর মধ্যে আমরা কিভাবে প্রিন্ট করি। কিন্তু ইনপুটটাকে কিভাবে প্রিন্ট করব? তো প্রিন্ট করার জন্য আমরা ভি মডেল ইউজ করতে পারি, হ্যাঁ? ভি মডেল। তো ভি মডেল হচ্ছে আপনার Vue.js এর একটি ডিরেক্টিভ সে যেটা করে এই যে একটা ইনপুট ট্যাগ লিখলেন, এই ইনপুট ট্যাগের মধ্যে সে প্রিন্ট করে এবং আপনি যদি কোনো কিছু আপডেট করেন, হ্যাঁ? মনে করেন ছিল হচ্ছে 10 আপনি করে ফেললেন 20 তাহলে অটোমেটিক্যালি এই 20 টাই হচ্ছে আপনার এই ভেরিয়েবলের মধ্যে সে সেট করে ফেলবে। তো আমরা একটু দেখি। তো আসলে দেখার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে আইটেম সে অবশ্যই করে দিচ্ছে। মানে আমি যেহেতু একটা অটো স্ক্রিপ্ট ইউজ করতেছি। তো এখানে খেয়াল করে দেখেন আমরা এতটুকু কেটে দেই। শুধুমাত্র আইটেম ডট কোয়ান্টিটিটাই আমি এই মুহূর্তে দেখতে চাই। যে আমি যে এখানে চেঞ্জ করব, যে সাথে, সাথে কোয়ান্টিটির যে আপডেট অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটাই আমাদের এই টিডিতে শো করবে। তো দেখেন আমি যদি লিখি এখানে রিলোড দিয়ে, দেখবেন বাই ডিফল্ট 1, হ্যাঁ? তো আমি যদি বাড়াই দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। তো বুঝতে পারতেছেন যে Vue.js কতটা ফাস্ট কাজ করে। তো আপনারা যারা React এ কাজ করেন অথবা Angular এ কাজ করেন, তো ওখানে দেখবেন আমাদের একটু সিনট্যাক্সটা একটু জটিল হয়, ঠিক না? একটা স্টেট বানানো, দেন একটা অন চেঞ্জের মাধ্যমে ওই স্টেটটাকে সেট করা। তো একটু কারসাজিটা একটু বেশি থাকে। কিন্তু Vue.js টা অনেক সিম্পল। আমরা অনেক সহজে এই ডমকে ম্যানিপুলেট করতে পারি। তো এখন আসেন আমরা যদি এখানে লিখি আইটেম ডট প্রাইস ইনটু আইটেম ডট কোয়ান্টিটি। তো এখন দেখবেন আমাদের খুব সহজে একটা কার্ট সিস্টেম তৈরি হয়ে যাবে। তো দেখেন আমাদের প্রাইস ইনটু হচ্ছে কোয়ান্টিটি। যদি প্রাইসের আপনি কোয়ান্টিটি যত বাড়াবেন, আপনার প্রাইস কি হতে থাকবে? তত বাড়তে থাকবে, হ্যাঁ? এই হচ্ছে আমাদের Vue.js এর একটা সুবিধা বলতে পারেন। এখন আসেন আপনি তো বলতে পারেন ঠিক আছে আমি এখন আমার টোটাল জিনিসটা দেখতে চাই বা আমার টোটাল প্রাইসটা দেখতে চাই। সেক্ষেত্রে আমি কি করব? তো টোটাল প্রাইস দেখার জন্য আপনি অনেকভাবে বিষয়টা করতে পারেন। যেমন আমরা এখানে যে একটা টিডি নেই, তো আসলে এখানে টিডি না আমরা নিব হচ্ছে নিচে একটা টি ফুট নিব। তো টি ফুটের মধ্যে আমরা দেখতেছি আমাদের এখানে কলাম হচ্ছে কয়টা? ৪ টা, হ্যাঁ? তো আমরা একটা টিয়ার নিয়ে তার মধ্যে ২ টো টিডি নিব। তো ১ম টাতে দিলাম হচ্ছে কি কল স্প্যান, হ্যাঁ? আমরা কল স্প্যান করতে চাই ৩ কলাম আর এখানে আমরা হয়তো এভাবে লিখতে চাই টোটাল। টোটাল। আর এখানে আমাদের বিষয়টা প্রিন্ট করতে চাই। তো খেয়াল করে দেখেন, এটা তো একটা অ্যারে, ঠিক না? এবং এই অ্যারেতে আমরা দেখছি যে এখানে কি, কি আছে? আমাদের প্রাইসও আছে, কোয়ান্টিটিও আছে। তো আমরা জানি আমরা যদি রিডিউস ইউজ করি আমরা এই কাজটা করতে পারি। তো রিডিউস ইউজ করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের অ্যারে এর উপর রিডিউসটা রান করতে হয়, হ্যাঁ? রিডিউস। তো রিডিউসের হচ্ছে ২ টো পার্ট। সে হচ্ছে একটা কলব্যাক ফাংশনকে কল করে। আর সেকেন্ড হচ্ছে সে একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে কাজটা শুরু করে। তো কলব্যাক ফাংশনে ২ টো জিনিস রিসিভ করে। ১ম হচ্ছে প্রিভিয়াস ভ্যালু, হ্যাঁ? তো আমরা এটাকে টি নামে দিচ্ছি যে টি এর মধ্যে আমাদের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে কত? 0। দেন হচ্ছে আমরা প্রতিটা এলিমেন্টকে i দিয়ে ডিনোট করলাম যে i মানে হচ্ছে প্রতিটা সিঙ্গেল আইটেম। তো আমরা কি করতে চাই? টি এর মধ্যে আমাদের i ডট প্রাইস ইনটু i ডট QTY এই যে গুণফলটা আছে এই গুণফলটাকে আমরা আমাদের এই প্রতিবার টি এর মধ্যে রাখতে চাই। তো আমরা রিডিউস নিয়ে আমাদের আছে ক্লাস না, রিডিউসটা আপনারা একটু দেখে নেবেন। রিডিউসের মাধ্যমে আমরা একটা অ্যারে থেকে অথবা শুধু অ্যারে থেকে না যে কোনো জায়গা থেকে আপনি আপনার প্রতিটা এলিমেন্টের উপর অ্যাপ্লাই করে বা হচ্ছে লুপ চালিয়ে আপনি কিছু একটা করতে পারেন। তো আমরা এই মুহূর্তে যে কাজটা করলাম আমাদের পুরো অ্যারের উপর আমরা জাস্ট একটা লুপ চালিয়ে বা হচ্ছে রিডিউসের মাধ্যমে আমরা যোগফলটা বের করলাম।
যেটা করবে আমাদের প্রাইসের সাথে কোয়ান্টিটির টোটাল যোগফলটা বের করে দিবে। তো খেয়াল করে দেখেন যদি আমি রিলোড দেই, তো রিলোড দিলে দেখবেন যে 10, 10, 20। এখন যদি আমি কোয়ান্টিটি বাড়াই, দেখছেন কত ফাস্ট আমরা আমাদের যোগফলটা নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো যাদের কাছে এই কাজটা একটু কঠিন লাগে যে রিডিউসটা আপনি কখনো ইউজড টু না, তাহলে দেখেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ফাংশন বানাতে পারি। তো আমাদের এই ভিউ এর কিছু হুক আছে, তার মধ্যে একটা হচ্ছে মেথডস, হ্যাঁ? মেথডস এর মধ্যে মূলত হচ্ছে আপনি আপনার ফাংশনগুলোকে ডিক্লেয়ার করবেন। তো আমরা জানি ভিউ মূলত হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক যে কাজটা করে সে হচ্ছে তার নির্দিষ্ট রুলসে আপনাকে কাজ করতে হয়, হ্যাঁ? তো সেখানে হচ্ছে মেথডস এর মধ্যে আপনাকে মেথডগুলো হচ্ছে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা যদি লিখি যে ক্যালকুলেট প্রাইস অথবা হচ্ছে টোটাল প্রাইস। হ্যাঁ, তো টোটাল প্রাইস হচ্ছে কি একটা ফাংশন। তো সে যেটা করবে আপনার এই যে আমাদের যতগুলো আইটেম আছে এই আইটেমের উপর লুপ চালিয়ে আমাদেরকে যোগফলটা রিটার্ন করবে। তো আমরা একটা বেসিক একটা অ্যালগরিদম রান করতে পারি। এটা হচ্ছে অনেকটা এইরকম, হ্যাঁ? তো আমাদের যে প্রোডাক্টসটা আছে প্রোডাক্টস লেন্থের উপর একটা লুপ চলবে। লুপ চলার পর সে হচ্ছে টোটাল নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের মধ্যে আমাদেরকে প্রতিটা ইন্ডিভিজুয়াল আইটেম বা প্রতিটা ইন্ডিভিজুয়াল আইটেমের প্রাইসের সাথে কোয়ান্টিটিকে গুণ করে দিবে, হ্যাঁ? তো জেনারেল একটা অ্যালগরিদম যেটা মূলত হচ্ছে একটা অ্যারে থেকে যোগফলটা বের করে দেয়। তো আপনারা বেসিক সামেশন এই সাম অফ এলিমেন্টস, এই অ্যালগরিদমগুলো একটু দেখতে পারেন। এটা মূলত একটা এই সামেশন অ্যালগরিদমের মধ্যেই পড়ে, হ্যাঁ? তো এখানে যদি আমরা এই ফাংশনটাকে শুধু কল করে দেই, দেখেন জাস্ট একটা ফাংশন কল করে দিলাম। এবার যদি আমরা রিলোড দেই, দেখবেন 20ই আছে, ঠিক না? ইভেন যখন বাড়াবেন তখন সেম কাজ হয়। তো যারা মূলত রিডিউস ফাংশনটা জানেন না কিন্তু আপনার বেসিক অ্যালগরিদম সম্পর্কে আইডিয়া আছে বা বেসিক প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া আছে, তাও দেখেন আপনি এভাবে হচ্ছে একটা মেথড ইউজ করে কাজটা করতে পারবেন। ঠিক আছে? তো খেয়াল করেন আমরা কিন্তু কোনো ইনার HTML করা বা কোনো ডমের মধ্যে ডমটাকে ম্যানুয়ালি চেঞ্জ করা কোনো চেঞ্জই কিন্তু আমরা করছি না, ঠিক না? পুরো কাজটা আমাদেরকে ভিউজেস করে দিচ্ছে এবং খুব এফিশিয়েন্ট এবং লাইট ওয়েট, এবং ইভেন আমরা যদি বলি এটা একদম খুব ক্লিয়ার একটা সিনট্যাক্সে সে আমাদেরকে কাজটা করে দেয়। তো এইভাবে আপনারা ভিউজেসটা যদি সিডিএন দিয়ে কোনো একটা প্রজেক্টে কানেক্টও করেন, আপনি কিন্তু যে কোনো পেজেই ভিউটাকে ইন্টারেক্ট করতে পারতেছেন, ঠিক না? ভিউ দিয়ে আপনার পেজটাকে ইন্টারেক্টিভ করতে পারছেন। খুব একটা কষ্ট হচ্ছে না এবং খুব বেশি জটিলও হচ্ছে না, ঠিক না? তো আমি যদি বলি এটা আপনারা কোথায় এপ্লাই করবেন? তো আমি ছোট একটা এক্সাম্পল দেখাই। আম বর্তমানে সবাই মোটামুটি কম বেশি ল্যান্ডিং পেজের সাথে আমরা কানেক্টেড, ঠিক না? যে আমরা অনেক বেশি ল্যান্ডিং পেজ তৈরি করি। তো এখানে খেয়াল করলে দেখবেন আমি meritcare academy.com এর নিচে একটা পার্ট আছে, হ্যাঁ? এটা দেখবেন সিঙ্গেল পেজ আপনার ই-কমার্স শেষ। এখানে তারা কি করে যে কিছু প্রোডাক্ট সেল করে। তো ধরুন এরকম কিছু একটা প্রোডাক্ট সেল করলো। তো এখান থেকে এই যে আমরা কোয়ান্টিটি বাড়াতে পারি, কমাতে পারি। তো এই টাইপের প্রজেক্টের ক্ষেত্রে চিন্তা করেন যে শুধুমাত্র ছোট একটা কাজ, ঠিক না? একটা প্রোডাক্টের প্রাইস আছে, আমি কোয়ান্টিটি বাড়াচ্ছি আর এখানে আমাকে অ্যামাউন্টটা দেখাতে হবে এবং বটমে এসে দেখেন শুধুমাত্র আপনি লুপ চালিয়ে আপনার প্রোডাক্টটা দেখাবেন। আর সবার শেষে সর্বশেষ মূল্যটা দেখাবেন। এই টাইপের একটা ক্ষেত্রে কিন্তু আপনি যদি ডম ইউজ করেন অথবা হচ্ছে ডম ম্যানিপুলেশন ইউজ করেন, আপনার কোডটা অনেক জটিল হয়, ঠিক না? তো এই টাইপের একটা সিচুয়েশন যখন আসবে, তখন কিন্তু আপনি ইনলাইনে সিডিএন এর মাধ্যমে খুব সহজে আপনি আ দ্রুত এই কাজগুলোকে শেষ করে ফেলতে পারবেন। খুব বেশি জটিল হবে না কোড এবং খুব ক্লিন কোডের মাধ্যমে আপনার প্রজেক্টটাও কিন্তু কমপ্লিট হবে। তো এই হচ্ছে সিডিএন দিয়ে ভিউজেস কানেক্ট করা। তো আমাদের আজকে ভিডিওর উদ্দেশ্য ছিল কিভাবে মূলত ভিউজেসটা কানেক্ট করবেন। তো আপনি যদি অলরেডি ভিউজেস সম্পর্কে জানেন, হ্যাঁ? তাহলে কিন্তু এভাবে কাজটা করতে পারেন, হ্যাঁ? আপনার কাজটা সহজ হবে এবং আম খুব কমপ্লেক্স কাজকে আপনি খুব ইজিতে সলভও করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। তবে ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্ট করলে আশা করি পুরো জিনিসটা আপনাদের জন্য ভালো লাগতে পারে। ইমপ্লিমেন্ট করে যেকোনো প্রজেক্ট একটু ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন। সেটা হোক ব্লেড, যদি আপনি Node.js এ কাজ করেন EJS এর সাথে দেখতে পারেন। যদি PHP তে কাজ করেন PHP এর সাথে আপনি ইন্টিগ্রেট করে দেখতে পারেন। আমরা ইনডেক্সে যে কাজটা করলাম সেম কাজটা আপনি একটু ট্রাই করবেন। যে ব্লেডে কাজ করে কিনা, PHP তে কাজ করে কিনা, Node.js এ কাজ করে কিনা। আর যদি কাজ না করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।